আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই বোনেরা, আপনারা ঈদের ছুটিতে বাড়িতে এসে কিভাবে বাবা মা, দাদা দাদি, নানা নানির কবর জিয়ারত করবেন, আজকের এই ভিডিওতে সেই নিয়মটা আপনাদেরকে বলে দিব এবং জিয়ারতের মাঝখানের দোয়া কি, শুরুর দোয়া কি, শেষের দোয়া কি, এই তিনোটার ক্ষেত্রে কি কি দোয়া হতে পারে, সর্বশেষ মুনাজাতে হাত তুলে কিভাবে বলবেন, কিভাবে তাদের রুহে এই সোয়াবটুকুন বকশিস করবেন, শুরু থেকে শেষ নিয়মগুলো বলে দিব। আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। যদি কেউ পুরো ভিডিওটি না দেখে ভুল করেন, সেটার জন্য আমি দায়ী নয়। আগে ভূমিকাতে একটি কথা না বললেই নয়, সেটি হলো পবিত্র ঈদ আমরা অনেক আনন্দ উপভোগ করেছি। একটু কি ভেবেছি গত বছর আমার বাবা আমার মা আমার সাথে ঈদ করেছিল, এবার নাই? দাদা দাদি নানা নানি ঈদ করেছিল, এবার নাই? তাদেরকে আমি এই ঈদ উপলক্ষে কী দিব? গত বছর বা যখন বেঁচে ছিল তখন দাদা দাদিকে নানা নানিকে পোশাক দিয়েছিলাম, মা বাবাকে কাপড় চোপড় দিয়েছিলাম। এবার ঈদে তারা নেই, আমি তাদেরকে কি দিব? তারা তো কবর দেশে। যদি আমি ঈদের দিন তাদেরকে স্মরণে রাখি, আমি মরে গেলে আমার সন্তানাদি ফ্যামিলি পরিবার আমাকে স্মরণে রাখবে। আর যদি আমি তাদেরকে স্মরণ না করি, নিজের ইচ্ছা মতো আমি ঘুরে ঘুরে বেড়াই, আমি যখন মরে যাব আমার কবরের কাছেও কেউ যাবে না। আমার কবরে আগুন জ্বলতে থাকলে কেউ একটু দোয়া করবে না। এই জন্য আমি যদি প্রাপ্য হতে চাই, আমি অন্যের প্রাপ্য আদায় করব। আমার হক আছে, তাদের হক আছে যে তাদের জন্য কিছু দোয়া করা। সুতরাং আমরা ঈদের আনন্দে মশগুল হয়ে পরিবার, ফ্যামিলি, বউ, ছেলে মেয়ে নিয়ে মাতোহারা না হয়ে আমরা আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানিকে বলবো না। তাদেরকে এখন আমাদের দেওয়ার মতো কিছুই নেই দোয়া ছাড়া। চলুন কিভাবে তাদের জন্য দোয়া করবো নিয়মটা জেনে নেই। প্রথমত কথা হলো, যদি কবরের কাছে যেতে পারেন যাবেন, আর যদি কবরের কাছে যেতে না পারেন বাসা বাড়িতে বসেই দোয়া করবেন। নিয়ম একই, শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম একই। কাছে গেছেন, কবর দেখে দেখে জিয়ারত করলেন। কাছে যান নাই, ঘরে বসে আছেন আমার মতো, এভাবে ঘরে বসে বসেই দোয়া করবেন। সর্বপ্রথম আপনি একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়াহালাল কুবুর ইয়া মুসলিমিন ওয়াল মুমিনাত। এই সালামটি ব্যবহার করে তারপর আপনি সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন। নিয়ত আছে আপনার যে আপনি তাদের রোহে এই সবগুলো বকশিসের উদ্দেশ্যে জিয়ারত করছেন, এই নিয়তটা তো থাকবেই। সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা একবার পাঠ করবেন, 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, সূরাতুল হুমাযা এটা একবার পাঠ করবেন। এটা গোরস্থানের কাছে গিয়ে পাঠ করতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, আপনারাও পড়বেন। তো আমি সূরাতুল হুমাযা একবার পাঠ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। এই সূরাতুল হুমাযা একবার পাঠ করে দুরূদ শরীফ আপনি 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। যদি এটাও পাঠ করতে না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন, সাল্লাল্লাহু আলান নবী পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করলে আপনার 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি হবে, 10 বার রহমত নাজিল করবেন আর কবরবাসীর আযাব মাফ করে দিবেন। দরুদ শরীফ পাঠ করা শেষ হলে তওবা পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা
ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এগুলো পাঠ করা শেষ হলে একটু কথা ভাববেন, আমার বাবা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার দাদা দাদি শুয়ে আছে, নানা নানি শুয়ে আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমিও তো চলে যাব, আমিও একদিন চলে যাব এই কবরে। আমিও যেন ঈমানের সাথে যেতে পারি, সেই দোয়া আমাকে করতে হবে। কারণ আমি যখন কবরে চলে যাব আমার সাথে কেউ যাবে না। পাড়া প্রতিবেশী মুখে কাপড় দিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার দিকে তাকায় তাকায় চোখের জল ফেলবে আর মুছবে, কিন্তু আমার সাথে কেউ যাবে না। আমার মৃত্যু হয়ে গেলে আমার একা একাই যেতে হবে। এই কথাগুলো ভাববেন। কেন ভাববেন? যাতে আপনার চোখে জল আসে, পানি আসে। এই কথাগুলো ভেবে ভেবে অন্তরকে নরম করবেন আর চোখ দিয়ে পানি বের করে দিবেন। তারপরে মুনাজাত দিয়ে যেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই কথাগুলো ভাববেন, কবরের দিকে তাকিয়ে থাকবেন, একা একা যাবেন আর মনে মনে ভাববেন এইখানে যদি আমাকে সয়া দিয়ে যাওয়া হয় আমি কিভাবে থাকব, হাজার হাজার মন মাটি নিয়ে কিভাবে থাকব। এই কথাগুলো ভাববেন, চিন্তা করবেন, চোখে পানি আনবেন, তারপরে আপনি মুনাজাত দিবেন। সর্বশেষ আপনি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর মুনাজাত দিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم। مولاي كريم আমি অসহায়, আমি গুনাহগার, আমি নালায়েক, আপনার কুদরতি পায়ে সেজদা দিলাম। তারপরে আমি দোয়া দুরূদ পাঠ করে হাত তুললাম, ভুল বেয়াদবি মাফ করে হাদিয়া সোনার মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপাকে পৌঁছে দেন। রাব্বে কারীম, আমি যে গোরস্থানের সামনে দাঁড়াইলাম এই গোরস্থানে জানার বাকি নেই আমার কোন আপনজনরা এখানে শুয়ে আছে। আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন ইয়া রাব্বে কারীম। এই গোরস্থানে আমার বাবা মার সাথে, নানা নানির সাথে, দাদা দাদির সাথে যারা যারা শুয়ে আছে তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আমি যা কিছু পাঠ করলাম এর হাদিয়াগুলো আমার অন্যান্য আত্মীয় স্বজন যে সকল গোরস্থানে শুয়ে আছে তাদের পাকে পৌঁছে দেন। আমি তাদের হয়ে হাদিয়াটুকুন বকশিশ করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আমার হাদিয়াগুলো আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ আমার দাদা দাদি নানা নানি এই কবরে তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আব্বা আম্মার কবরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সাথে যোগাযোগ করে দেন। আল্লাহ তারা চলে গেছে, আমিও তো চলে যাব, আমিও যেন ঈমানের সাথে যাইতে পারি সেই তৌফিক দিয়ে দেন। গুনাহ থেকে হেফাজত করেন, গুনাহগুলো মাফ করে দেন, জানে মালে বরকত দান করেন, এলেমে আমলে আদবে বরকত দান করেন। আল্লাহ মৃত্যুর ভয় নিয়ে মৃত্যুকে স্মরণ করে সদা সর্বদা চলতে পারে সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন, আমাদের ছেলে মেয়ে যারা আছে দিনদার ফরেজগার বানিয়ে দেন, যাতে আমি মরে গেলেও আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে পারে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ যারা যারা আমার সাথে হাত তুললো সবার হাতগুলো কবুল করেন, যারা পরবর্তীতে সে হাত তুলবে তাদের কবুল করেন। আল্লাহ আমাদের সবাই দিনদার ফরহেজগার মুত্তাকি বানায়া দেন। আল্লাহ এই গোরস্থানের সকল আযাব বন্ধ করে গোরস্থানটা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। নবীজি রওজার সাথে এই গোরস্থানের সাথে যোগাযোগ করিয়ে দেন, প্রতিটা মুর্দারকে মাফ করিয়ে দেন, শুধু কিয়ামত পর্যন্ত নয় চিরতরের জন্য মাফ করে দিবেন। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তাদের হিসাব নিকাশ সহজ করে দেন, কবরের যন্ত্রণা শাস্তি কমিয়ে দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم এই ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নেন। ইসমে আজমের উসিলায় বাবা মার কবরে আযাব মাফ করে দেন। ইসমে আজমের উসিলায় দাদা দাদি নানা নানির কবরে আযাব মাফ করে দেন। ইসমে আজমের উসিলায় আল্লাহ আমার আত্মীয় স্বজন সহ যারা পীর ও যারা অন্ধকার কবরে তাদের সবাইরে মাফ করিয়ে দেন। ইসমে আজমের উসিলায় সারা রমজানের ইবাদতগুলো কবুল করেন। ইসমে আজমের উসিলায় আমাকে ঈমানের সাথে মৃত্যু দিয়েন। ইসমে আজমের উসিলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে জিয়ারত নসিব করেন। ইসমে আজমের উসিলায় আমাদের সকলকে মাদ্রাসা মসজিদ করবার তৌফিক দিয়ে দেন। আল্লাহ রব্বে কারীম আমাদের জানে মালে বরকত দান করেন। আল্লাহ সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমাদের মাদ্রাসা ঢাকা খিলগাঁয়ে আপনাদের দাওয়াত। আমাদের মাদ্রাসায় যে সকল ছাত্রছাত্রীরা আছে তাদেরকে নিয়ে আমরা দোয়া করি। তো আপনাদের কারো বাবা মার জন্য যদি কবর জিয়ারত করাতে চান আমরা ইনশাল্লাহ করব। আমরা মাদ্রাসা থেকে আপনার বাবা মার জন্য দোয়া করব। এর জন্য আমাদেরকে কোনো বিনিময় দেওয়া লাগবে না, কোনো হাদিয়া দেওয়া লাগবে না। যদি পারেন কখনো মাদ্রাসায় এভাবে দান করে দিন, আমাদের মাদ্রাসার জমি ক্রয় করবো ইনশাল্লাহ, সেখানে শরীক হতে পারেন। তাও আপনার বাবা মার উদ্দেশ্যে, আপনার বাবা মা সদকা জারির উদ্দেশ্যে শরীক হতে পারেন। এভাবে আমাদের কাছে দোয়া নেওয়ার জন্য আপনাকে কখনো হাদিয়া দেওয়া লাগবে না, এমনকি দান করতে হবে সেটাও শর্ত নয়। সুতরাং আপনাদের বাবা মা যাদের মরে গেছে তারা আমাদের কাছে যদি কখনো বলেন, ইনশাআল্লাহ আমরা আমাদের সকল স্টুডেন্টদেরকে নিয়ে আসরের পর মাগরিবের আগে দোয়া করব, আল্লাহ যেন আপনার বাবার কবর আযাব মাফ করে দেন। এই জন্য আপনারা সেই নাম্বারে দোয়া চাইবেন, অথবা যদি কখনো দান করতে চান দান করবেন। সেই নাম্বারটি আমি বলে দিচ্ছি, 01874155560। এই নাম্বারে আপনি ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। এটাই বিকাশ, এটাই নগদ, পার্সোনাল। আপনারা সবাই মিলে আমাদের সাথে মাদ্রাসায় একযোগে কাজ করবেন, দোয়া নেবেন, দোয়া চাইবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।